আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এটা সেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের একটি খণ্ড অংশকে নিয়ে বিতর্কিত করে সেদিন যারা রাজপথে নেমেছিল এই স্লোগানটা দিয়ে তারা এক ধরনের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং এটি পূর্ব পরিকল্পিত ছিল। কারণ গণভবনে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে যেভাবে তারা জেগে উঠল এই স্লোগানের মধ্য দিয়ে, এটি একটা সাজানো নাটক সেদিনই ছিল, আমরা বলেছিলাম। এবং পরবর্তীতে কিন্তু বিভিন্নভাবে ডক্টর জাফর ইকবাল স্যার সহ অনেকেই কিন্তু বলেছিলেন যে এই এখন যারা এভাবে নিজেকে রাজাকার বলে পরিচয় দিচ্ছে, এই বিষয়ে সন্দেহ আছে এরা কারা। কারণ কোনো মুক্তিযুদ্ধের সন্তান, মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের কেউ গুলির মুখেও বলবে না তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটি সম্ভব না নিজের মুক্তি বের করা বা স্লোগান দেয়া। কাজে এখানে যারা আছে, যারা এই যে চক্রান্তটা হচ্ছে এর পেছনে রহস্য আছে, এর পিছনে গভীর ষড়যন্ত্রের আভাস আছে, এবং এটা এখানে যারা বলছে তারা রাজাকার শব্দটাকে ধারণ করার পেছনেও রাজাকারদেরই কোনো চক্রান্ত আছে। কিন্তু সেদিন সেই কথাগুলোকে অনেকেই গুরুত্ব দেয়নি বা গুরুত্ব দেওয়ার মতো পরিস্থিতিটা হয়নি, কারণ মেটিকুলাসলি একটা চক্রান্ত চলছিল, ডিজাইন চলছিল। তো সেই ডিজাইনের প্রথম যে কার্ড, সেই কার্ডের নাম হচ্ছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, যেটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজপথে নেমে পুরো দেশটাকে আজকে যেখানে ধ্বংসের জায়গায় পৌঁছে দিয়েছে তার প্রথম দান ছিল সেটি। খেলা একটা দান করে না কেউ, প্রথম কিকটা দেয়, ওটা ছিল প্রথম কিক। এবং তার মধ্যে দিয়ে তারা অরাজকতা, তাণ্ডব, রক্তারক্তিকাণ্ড, নানাবিধ ঘটনা ঘটেছে, পুলিশ হত্যা থেকে শুরু করে সারা বাংলাদেশ ধ্বংস, সেই জায়গায় গেলাম না। কিন্তু আমি বলছি যে এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার যারা বলেছিল, এবং সেদিন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বা মুক্তিযুদ্ধের সপক্ষের যারা বা সরকারের পক্ষ থেকে যে বাক্যটি বলা হয়েছিল, যে ব্রিফিংটি দেওয়া হয়েছিল, বা নানান স্তর থেকে আমরা যা বলেছিলাম, আজকে 2025-এর আজকে 28শে ডিসেম্বর এসে নির্দ্বিধায় বলা যায়, নির্দ্বিধায় এটি প্রমাণিত যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার যারা বলছে তারা প্রকৃত অর্থেই রাজাকার, আলবদর আলশাম যুদ্ধাপরাধী। তারাই 71-এর সেই যুদ্ধ মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তারাই। এবং এই বাচ্চাদের মগজ ধোলাই করে যারা রাজপথে ডিজাইন করে নামিয়েছিল তারা সেই পাকিস্তানের হানাদার বাহিনীর দোসররাই। শুনতে এটা আবারও মনে হবে আমি একই কথা বলছি, কিন্তু এটা সেই চক্রান্তেরই ফলাফল ছিল। এবং যারা তখন নেতৃত্ব দিয়েছে আজকে দেখেন তারা কোথায়, তারা আজকে এনসিপির সাথে, কেউ তাদেরকেও এবি পার্টির সাথে, তাদেরকেও ইনকিলাব মঞ্চের সাথে, এবং তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো শাখা প্রশাখা কোথায় গিয়ে মিটেছে, তারা আজকে জামাত শিবিরের সাথেই এক মোহনায় মিলে গেছে। এবং গত বছর 30শে ডিসেম্বর যখন শহীদ মিনারে হাসনাত আবদুল্লাহ উচ্চকণ্ঠে বলল মুজিববাদের কবর হবে, সেই একই দিন কিন্তু সরোয়ার্দী উদ্যানে জামাত শিবিরের একটি বড় সমাবেশ ছিল। শহীদ মিনারের সমাবেশের আগে সার্জিস্টরা যখন ওই সমাবেশে যায় তখন কিন্তু উভয় উভয়কে বরণ করে নিয়েছিল যে পরস্পরের সাথে একই সাথে যুগলবন্দী হয়ে এই আন্দোলন এই করেছে, এবং সেটা তারা বলেছিল সেই তথাকথিত সেই জঙ্গি সন্ত্রাসী হামলায় জামাত শিবির এবং এনসিপি এবং আজকের যারা, তারা কিন্তু একই জায়গার, একই আদর্শের, একই উগ্র মৌলবাদ গোষ্ঠীর সদস্য তারা। সেদিন যারা বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তারা গত 17 মাসে একদম প্রতিটি কর্মকাণ্ডে, প্রতিটি দিনের যদি রোজ নামচার কথা বলি, প্রমাণ করে দিয়েছে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের, তারা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে, তারা সার্বভৌমত্বের বিপক্ষের, তারা বাংলাদেশের বিপক্ষে। এবং বঙ্গবন্ধুর তো অবশ্যই, যদিও তারা মনে করে যে বঙ্গবন্ধু কে তারা মনে করে না যে বাংলাদেশ বা বঙ্গবন্ধু কেউ আছে, যার জন্য ধানমন্ডি 32 তারা তৃতীয় চতুর্থবারের মতো ঘুরিয়ে দিয়েছে।
তো ওরা আসলে আমরা যে কথাটা ওই সময় বলেছিলাম জুলাইয়ের প্রথম মানে মাঝামাঝি সময়, সেটি এখন সুপ্রমাণিত। এই বিচার আদালতে ওঠারও প্রয়োজন নেই, এটি রাজপথে কোনো সাক্ষীরও প্রয়োজন নেই, কারণ হাসনাত আবদুল্লাহ, সার্জিসরা বা সেই সময়ের যারা প্রথম সারিতে দাঁড়িয়ে এসব বলেছিল, তারা একদম প্রমাণ করে দিয়েছে যে তারাই রাজাকার, তারাই রাজাকার এবং তারাই রাজাকার এবং তারাই যুদ্ধাপরাধীদের, তারাই জামাত ইসলামী, তারাই হিজবুত তাহরির, তারাই জঙ্গি, তারাই ৭১-এর পরাজিত সেই শত্রুদের দোসর। জাফর ইকবাল স্যারকে তারা অপমান করেছিল সেই সময়, এখন তাদের অনেকেই বলে আমরা লজ্জিত। আমাদেরকে তারা যখন যারা কটাক্ষ করেছিল, এখন তারা বলে আমরা লজ্জিত। এবং মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করে এই রাজাকাররা শুরু করেছিল, কিন্তু আজকে রাজাকারদের যে জায়গা সেখানেই তারা পৌঁছে গেছে।